নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সুপ্রভাত। আজ 13ই সেপ্টেম্বর শুক্রবার। এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে বড় আপডেট। আবহাওয়ার বিরাট রদবদল আসতে চলেছে। আজ থেকে ঝড় বৃষ্টি তোলপাড় করবে দক্ষিণবঙ্গের 7 জেলায়। এদিকে টাইফুন ইয়াগির প্রভাবও বাংলায় পড়তে পারে। আগামী 48 ঘন্টায় গভীর নিম্নচাপের পূর্বাভাস জারি করল ভারতীয় মৌসুম ভবন। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে উত্তর থেকে দক্ষিণের সমস্ত জেলাতে। আগামী 17ই সেপ্টেম্বর পর্যন্ত এই বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করব পশ্চিমবাংলার দুই বঙ্গের আবহাওয়ার পরিস্থিতি আজ এবং আগামী কয়েকদিন কেমন থাকতে পারে। আজ কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাত বা কোন কোন জেলায় হালকা বৃষ্টিপাত হতে পারে, পাশাপাশি মৎস্যজীবীদের জন্য কোনো সতর্কতা আছে কিনা বা নতুন কোনো সিস্টেম আসছে কিনা। যদিও বা টাইফুন ইয়াগি, যার ঘূর্ণিঝড় চীনের ভিয়েতনামে ধ্বংসলীলা চালিয়েছে, তার অবশিষ্টাংশ বাংলার বুকে কতটা প্রভাব ফেলতে পারে, সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খ আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করব। অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করলাম। ফের ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস বাংলায়। দুদিন থেকে আবারও বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গে। নিম্নচাপের জেরে বৃহস্পতিবার সকাল থেকে ভিজেছে রাজ্যের একাধিক জেলা। আজও সেই বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। কোথাও ভারী আবার কোথাও হালকা বৃষ্টিপাত হতে পারে আজ দিনভর ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। তারা জানিয়েছে 17ই সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস। গতকাল থেকে আবহাওয়ায় বদল কিছুটা লক্ষ্য করা যায় রাজ্য জুড়ে। উত্তর থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস আগাম জানিয়েছিল আবহাওয়া দপ্তর। তবে সপ্তাহের শেষ পর্যন্ত চলবে এই বৃষ্টির খেলা বলে জানানো হয়েছে। মূলত বাংলার উপর সক্রিয় মৌসুমী অক্ষরেখা, সেই সঙ্গে আবারও নতুন করে বঙ্গোপসাগরে নিম্নচাপের সম্ভাবনা তৈরি হচ্ছে। এই দুইয়ের প্রভাবে আগামী কয়েকদিন এই ঝড় বৃষ্টির কথা বলা হয়েছে। টাইফুন ইয়াগি, যে ঘূর্ণিঝড় চীনের ভিয়েতনামে ধ্বংসলীলা চালিয়েছে, তার অবশিষ্টাংশের জেরে এবার দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা তৈরি হয়েছে। এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের অবশিষ্টাংশ ঘূর্ণাবর্ত রূপে বাংলাদেশের উপর রয়েছে। তার প্রভাবেই সকাল থেকে আকাশ মেঘলা এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 24 ঘন্টার মধ্যে ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। আগামী 24 ঘন্টার মধ্যে বাংলার উপকূলে গভীর নিম্নচাপ সৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে, যার প্রভাবে দক্ষিণবঙ্গের অনেকটাই বৃষ্টি বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দীঘা পর্যন্ত সক্রিয় মৌসুমী অক্ষরেখা অবস্থান করেছে। দুইয়ের প্রভাবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। এদিকে আজ এবং আগামীকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আজ শুক্রবার কলকাতা সহ 6 জেলায় অতি ভারী বৃষ্টির আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের বাকি জেলায় আজ ভারী বৃষ্টিপাত হতে পারে। শনিবার অর্থাৎ আগামীকাল পশ্চিমের জেলাগুলিতে অতি ভারী বৃষ্টির আশঙ্কার কথা জানানো হয়েছে। কলকাতা সহ বাকি জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। নিম্নচাপের প্রভাবে উপকূলের সর্বোচ্চ 55 কিমি বা তারও বেশি প্রায় 60 কিমি বেগে হাওয়া বইতে পারে বলে বলা হয়েছে, যে কারণে আগামীকাল পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবার অর্থাৎ গতকাল দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু হয়। তবে উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলেও এই বৃষ্টিপাত লক্ষ্য করা যায়। যদিও বলা হয়েছে আজ নতুন করে নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা আরও জোরালো হয়েছে, তাই এই বৃষ্টিপাতের সম্ভাবনা আরও বাড়তে পারে আজ থেকে, এমন ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। ফলে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের উপকূলে ঝোড়ো হাওয়া বইতে পারে আগামীকাল শনিবার পর্যন্ত। তাই মৎস্যজীবীদের সমুদ্র যাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা এবং নতুন করে নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা। আজ শুক্রবারও দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তাই ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।
এদিকে আবহাওয়া দপ্তর তাদের আপডেটে জানিয়েছে আজ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের হুগলি, 2 বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং বীরভূম জেলায়। যদিও এই সব জেলার সমস্ত অংশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কম, তবে আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আজ থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। বৃষ্টি বাড়বে হাওড়া, কলকাতা, 2 পরগনার পাশাপাশি বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়াতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ এই বৃষ্টিপাত সব জায়গায় সমানভাবে না হলেও বিক্ষিপ্তভাবে কোথাও ভারী, কোথাও মাঝারি, আবার কোথাও হালকা মাঝারি ধাপে ধাপে হতে পারে বলে জানানো হয়েছে। দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা আজ দিনভর রয়েছে। ইতিমধ্যে জারি হয়েছে সতর্কতা। এরপর আগামীকাল শনিবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রামের বেশ কিছু অংশে। আমরা যদি উত্তরবঙ্গের দিকে তাকাই, সেক্ষেত্রে উত্তরবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে বলা হয়েছে আজ শুক্রবার বর্ষণ বাড়বে উত্তরবঙ্গেও। আজ ভারী বৃষ্টির সম্ভাবনা মালদহ জেলার কিছু অংশে। পাশাপাশি বৃষ্টি পাবে কুচবিহার, আলিপুরদুয়ার, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলা। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। আপাতত উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা খুব একটা হেরফের হবে না বলে জানানো হয়েছে। এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের আপডেটে জানাচ্ছে মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় থাকায় সারা দেশে কম বেশি বৃষ্টি হচ্ছে। আগামীকাল শুক্রবার সারা দেশে সব বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। শুক্রবার সারা দেশের সব বিভাগে ভারী বৃষ্টির আভাস রয়েছে। সেই সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। জানা গেছে মৌসুমী বায়ু এখন উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে। বাংলাদেশের উপকূল এবং তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসাগর এলাকায় পরবর্তী 24 ঘন্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদ নাজমুল হোসেন জানিয়েছেন এখন ভাদ্র মাসের গরম পড়েছে। তাপমাত্রা আজ থেকে কিছুটা কমতে পারে, তবে এখন ভ্যাপসা গরম থাকছে, কারণ বাতাসে জলীয় বাষ্পের আধিক্য বেশি, তাই মানুষের ঘাম শুকোচ্ছে না। তিনি বলেন শুক্রবার দেশের সব বিভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে অন্য অঞ্চলে কিছুটা কমলেও দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত একটু বেশি হবে। এ সময় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে জানানো হয়েছে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। মৌসুমী বায়ু সক্রিয় থাকায় দেশের সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এতে বলা হয়েছে উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশ উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হয়েছে। এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর ও সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সতর্কবার্তায় উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।